আলহামদুলিল্লাহ, অবশেষে আমি আমার নিজ গ্রামে চলে আসলাম। এই যে সুগার মিল, সুগার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগের পার্ট টু এখান থেকে শুরু। আমরা এখন আছি সিরাজগঞ্জের মোড়টাতে। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে গোবিন্দগঞ্জ পর্যন্ত। আমরা এই জায়গায় ব্যাপারটা ঘুরলাম। আমরা বেসিক্যালি এখন রাস্তায় তেমন ছোট কাজ হওয়ার পরে আর জ্যাম পাই নাই, তবে রাস্তায় যে অ্যাক্সিডেন্ট গুলো দেখলাম মারাত্মক লেভেলের অ্যাক্সিডেন্ট। আসলে মোটেও প্রস্তুত ছিলাম না এগুলো দেখার জন্য, কারণ যে অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে তার রূপটা কি হলো, তার ফ্যামিলি রূপটা কি হলো। তবে রাস্তায় প্রচুর পুলিশ আছে, যার কারণে মানে কেউ উল্টা পাল্টা পার্কিং, যে সোজা কথা জ্যাম যেন না লাগে। তবে বেলা বাড়ার সাথে সাথে গাড়ির চাপ বাড়বে, এটাই স্বাভাবিক। এই হচ্ছে বিষয়। তবে মোটর সাইকেলের একটা জিনিস সুবিধা কি, চিপা চাপা দিয়ে যাওয়া যায়, যার কারণে মোটর সাইকেলের সময় কম লাগে। আর একটা বিষয়, সবাই সার্টিফাইড হেলমেট করবেন, বাইক চালানোর সময় সেফটি গার্ড ইউজ করবেন। আমার হ্যান্ড গ্লাভসটা নষ্ট হয়ে গেছে, আমাকে একটা হ্যান্ড গ্লাভস কিনতে হবে। সবাই জুতা পরবেন, সোজা কথা সেফটি মেনটেন করে চললে অ্যাক্সিডেন্ট তো বলে আসে না, তার থেকে সেফটি মেনটেন করে চললে কিছুটা রক্ষা দেওয়া যায়। আর সবাই সাবধানতার সাথে বাইক চালাতে হবে আমাদেরকে। অলরেডি আমরা ফুটবলে চলে এসেছি। ফুটবলের কাছে আসলে মনে হয় বাড়ির কাছে চলে আসছে। এই যে ফুটবল, নাইস, কিন্তু গাড়ি নাই, ফাঁকা। সবার টাকার দরকার, সবাই টাকা সেট করতেছে, ভাত খাইতেছে না ফুটবল আর খাইতেছে অন্য কোথাও। এখানে আসলে সবকিছুর রেট একটু বেশি, যার কারণে ভেবে কেউ খাচ্ছে না। রাস্তাগুলো কবে ঠিক হবে, একেবারে ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে। যা কাজ হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ হয়েছে। পুরোটা কমপ্লিট হয়ে তখন জ্যামও কম হবে, প্লাস আর সময়ও কম লাগবে আমাদের বাড়ি যেতে। বয়স্ক মানুষ কেমনে করছে? ভাই কিভাবে করছে? একা একাই? ও মহিলা হাটে রাস্তা পার হচ্ছিল। হ্যালো গোবিন্দগঞ্জবাসী, কি অবস্থা? মহিলা এসে পড়ছি। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য কতদিন দেখি না। এটা শহর আর 5 কিলোমিটার, কিন্তু বিষয় হচ্ছে শরীরের জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে ব্যথা। 250 কিলোমিটার চালায় পুরাই অবস্থা খারাপ। আর মাত্র 9 কিলোমিটার পথ বাকি আমার, 10 কিলোমিটার, তাহলে আমি আমার বাসায় যেতে পারবো। আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আশা করছি, কোনো সমস্যা হয়নি। বাদ বাকি আর শুধু 10 কিলোমিটার বাসায় যাইতে পারলে আলহামদুলিল্লাহ। কতদিন পরে আসলাম আমি। হোক ব্যথা হোক, তাতে কোনো সমস্যা নেই।
শরীরে ব্যথা হবেই গাড়ি চালালে। এখন তো সবার সাথে উঠটা করতে পারবো। একদম কথা হচ্ছে আপনাদের সাথে মেহমানগঞ্জ দিয়ে। এই যে আমার অপেক্ষার প্রহর দাঁড়ায় আছে। তাইমা কেমন আছো? আম্মু চলো 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 সামনে আসো। মজা কি ময়না ময়না আম্মু এই বুড়ি আসো 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 বাবা আব্বু বাবা আব্বু বাবার কাছে গেল দেখবি আর দাদা যায় না। চলো বাসে চলো চলো চলো। হ্যাঁ এ চলবি এ যাবি। আজ উনি পাও একে দিচ্ছে দেখছে তুমি এলে তুমি এখানে ধরবে না তাই না? যাও চলো। তুমি তোমার দাদির সাথে নানির সাথে আসো। তোমার আম্মু হচ্ছে কাছে যাচ্ছ? ধরো ধরো হ্যাঁ ধরো আপু ধরো হ্যাঁ হ্যাঁ আমাকে ধরছি। আসো মা। আম্মু না কতদিন পর দেখলা? তুমি খুশি হয়েছ? এও খুশি হয়ে গেছে দেখছ? এও খুশি হয়ে গেছে।